নেপালে কে হচ্ছেন অন্তর্বর্তী সরকার প্রধান, সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি, কার নেতৃত্বে গঠন হতে পারে সরকার, আন্দোলনকারী জেনজিরা কাকে সরকার প্রধান হিসেবে সমর্থন করছে, ওই তালিকায় থাকা সুশীলা কার্কি কে, কেন তাকে পছন্দ করছে জেনজিরা। চলুন জেনে নেওয়া যাক এসব প্রশ্নের আদ্যপান্ত। সুশীলা কার্কি নেপালের সাবেক প্রধান বিচারপতি। জেনজি আন্দোলনে সরকার পতনের পর জেনজিরা তাকে সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে আলোচনায় রেখেছে। যে দুর্নীতির বিরুদ্ধে জেনজিদের বিক্ষোভ, তিনি অনেক আগে থেকেই সেই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার। এজন্য জেনজিরা তাকে পছন্দের তালিকায় রেখেছে। এছাড়াও তার নাম আলোচনায় আসার আরও একটি কারণ রয়েছে। নেপালের জেনজি চায় না পুরনো কোনো রাজনৈতিক দলের নেতা অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে আসুক। তারা কোনো অরাজনৈতিক ব্যক্তিকে সরকার প্রধান হিসেবে চায়। সেই হিসেবে দুর্নীতি বিরোধী কণ্ঠস্বর সুশীলা কার্কির নাম আলোচনায় রয়েছে। এর আগে বলেন্দ্র শাহের নামও আলোচনায় ছিল, কিন্তু তিনি কাঠমান্ডুর মেয়র হওয়ায় এবং রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকায় পেছনে পড়ে গেছেন। এই জায়গায় এগিয়ে গিয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। শেকড় থেকে শিখরে। জেনজির আগ্রহের কারণে নেপালের সেনাবাহিনীর সাথেও তার যোগাযোগ হচ্ছে। অন্তর্বর্তী সরকার গঠনেও তাকে ভূমিকা রাখতে বলা হচ্ছে। সুশীলা কার্কি 1952 সালে জন্মগ্রহণ করেন। 1975 সালে বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ও 1978 সালে ত্রিভুবন বিশ্ববিদ্যালয় থেকে আইনশাস্ত্রে ডিগ্রি অর্জন করেন। 2016 সালের জুলাই থেকে 2017 সালের জুন পর্যন্ত নেপালের প্রধান বিচারপতি ছিলেন। তিনি নারী অধিকার ও মানবাধিকার ভিত্তিক সংগঠনের সদস্য ছিলেন। লেখক, আইন শিক্ষক ও সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবেও দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার। তবে বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার মতোই কিছুটা পরিস্থিতি হয়েছিল তার। প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র 1 বছরের মধ্যে তাকে সংসদে অভিশংসনের মুখোমুখি হতে হয়। অভিযোগ ছিল তিনি সরকারের ক্ষমতার বাইরে গিয়ে রায় দিয়েছিলেন। এর আগে তিনি পুলিশের মহাপরিদর্শক নিয়োগে জ্যেষ্ঠতাকে উপেক্ষা করা অবৈধ ঘোষণা করেছিলেন। তবে শেষ পর্যন্ত তাকে অভিশংসনের মুখোমুখি হতে হয়নি। ভোটাভুটিতে তিনি টিকে গিয়েছিলেন। পরে 2017 সালে তিনি অবসরে যান। সুশীলা কার্কি, বলেন্দ্র শাহ নাকি অন্য কেউ, কে হচ্ছেন নেপালের অন্তর্বর্তী সরকার প্রধান? এখন আলোচনার মধ্য দিয়ে কিভাবে দেশটির অন্তর্বর্তী সরকার গঠন হয় সেটি দেখার বিষয়।